গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক একমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে? ওই আল্লাহর ইবাদত করবেন যে আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। ওই আল্লাহর ইবাদত করবেন যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। এর মানে হলো যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক। ওই ইবাদতের পর পর আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন, ইবাদতের পরে আমার আল্লাহ খেদমতের কথা বললেন। তাইলে বোঝা গেল খেদমতের দাম কম না বেশি? আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছেন খেদমতের কথা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। মা বাবার চোখের মধ্যে পানি ফেলাইয়া, মা বাবার চোখের মধ্যে পানি জড়াইয়া তাহিরির সামনে ওয়াজ শুনতে এসেছেন। আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। যে পিসাবে বলবে মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা হলো অভিশাপ। আর জোরে কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া কোনদিন আমার আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, কারণ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা কেন বললেন? এখানে একটা হাকিকতে ডুব দিতে হবে। আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়া সাজাইছি, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বানাইছি। বান্দা আমার জিকির করবে, আর বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম। আর এই বান্দাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া প্রথম যে স্টেশনটা বানাইলাম, এই স্টেশনটা হলো তার মায়ের গর্ভ। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মহিলা যদি ডেলিভারিতে মারা যায়, আসেনি এরকম ঘটনা? কলাগাছি এরকম ঘটনা আসেনি? ডেলিভারিতে হসপিটালে গেলে মারা যায়, আবার বাড়ির মধ্যে প্রসব বেদনা উঠে ব্যথা ব্যথা নিয়ে যায়, গাড়ির মধ্যে মারা যায়। অথচ রাসূল বলতেছেন, যেই মহিলা ডেলিভারির কেসে মারা যায়, সন্তান ওয়া ওয়া করে কাঁদতেছে, মা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। শহীদের মর্যাদা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, মা মারা গেলে আল্লাহ কি পুরস্কারটা দেয়, আর ওই মাকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি কি পুরস্কার দিলাম? আমরা তো মারে পুরস্কার দিতে জানি না। এই জন্য আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন বান্দাদের অবস্থা। কারণ এই পৃথিবীর মধ্যে বান্দা যখন ভূমিষ্ঠ হয়, মা ছাড়া চলে না, বাপ ছাড়া চলে না। যখন বান্দা হাঁটতে শিখে, তখনও মা ছাড়া চলে না। যতদিন পর্যন্ত সন্তানটা বেকার থাকে, ততদিন পর্যন্ত সন্তানটা বাপ মার উপর নির্ভরশীল থাকে। যখন সন্তানটা চাকরি হয়ে যায়, ধীরে ধীরে সন্তানটা মা দুঃখিনীকে তারা ভুলে যায়। এমন সন্তান কলাগাছি আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন, শোনো শোনো, ইম্মা ইয়াবলুগান
عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়াও হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনি রাগ করলে আমি ওয়াজ করব, কিছু কিছু বিয়াদবগুলোর সাইজ করব, কথা বলেন ঠিক কি না? এর গায়ে জোর আছে দেখে মা বাপের ধমক মারে এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? তুমি মনে করলা যদি মা বাপের ধমক মারো খাল কাটটা তোমার জীবনে কুমির ঢুকাইছো, যেই ডাল ধরবা সেই ডাল ভাঙ্গা পড়বা, কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল, ঠিক আছে নি হলো তাফসীর ঠিক আছে নি? এরপরে বলেন না সকালবেলা তাহিরি কোরআন হাদিসের বাইরে কথা বলছে। তোমার যদি হিম্মত থাকে তাহিরির সামনে কোরআন কিতাব নিয়ে বসো। আমার পরিষ্কার কথা, মা বাপরে কষ্ট দিয়ে মাহফিল সাজালে লাভ হবে মিয়া? মা বাপরে কষ্ট দিয়ে ফিরে বাড়ি গুরু লয়ে গেলে লাভ হবে? এই শীতের মধ্যে তুমি কম্বলটা ঘুমাইবা আর মা একটা কাঁথা দিয়ে ঘুমাইবো, লানাতুল জিন্দেগি ওই সন্তানের দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? ওয়াস আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীওয়ালার দুশমনেরা হুশিয়ার মুফতি কাশফুদ্দিন আত্তাহির সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে বলেন। তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ বলছে বৃদ্ধ হয়ে গেল, মা যদি বুড়া হয় বাপ যদি বুড়া হয়, দুইজনের সঙ্গে বৃদ্ধ হয়ে গেল ভালো ব্যবহার করতে হবে। কারণ তুই যখন ছোট ছিলি ইচ্ছা করে তোর ছিপ দিয়ে ফালাই রাখতে পারতো। ডান পাশে প্রস্রাব করছো, মা বাম পাশে নিছে, বাম পাশে প্রস্রাব করছেন, মা বুকের মধ্যে রাখছে। আরে বাপের কথা কি কইতাম রে? আরে বাপ একটা পরিশ্রমী নেতার নাম, বাপ একটা ঘাম ঝরানো প্লেয়ারের নাম, বাপ একটা রক্ত দেওয়ার প্লেয়ারের নাম, বাপ আরামের ঘুম হারাম করার মতো প্লেয়ারের নাম। এই বাপটার কষ্ট কেউ দেখে না, খালি পকেটে বাজারে যায়, ব্যাগ করে বাজার নিয়ে আসে, কোনদিন সন্তানকে বুঝতে দেয় নাই বাজারটা কেমনে করছে। আর ওই বাপটারে যখন শীতের দিন কষ্ট দিয়ে একটা ভাঙ্গা করে ভালো রাখে, কাশি দেয় দেখা সন্তানের সহ্য হয় না। আল্লাহর কসম লিখে রাখো, একটা মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, একটা মানুষের বদদুয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। এটার মাঝখানে কোনো পর্দা থাকে না, দোয়া করলেও কবুল হয়, বদদুয়া দিলেও কবুল হয়। এটা হলো মা বাপ। মা বাপের দুয়ার দ্বারা বহুত লোক ওলি হইছে, প্রমাণ আছে না নাই? আর যেরকম আছে না নাই? আবার জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা ওয়াজ তো করতেই হবে। তো মা বাপরে কান্দাইলে কোনো লাভ হবে না। এই যেখানে একটা হাদিস বলে যায়, বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফজল ক্বালা হাদাসানা আল জারাইর আন আব্দুর রহমান ইবনে আবি বকর আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা বড় বড় কবিরা গুনাহের কথা বলবো না? এবার ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় তিনটা কবিরা গুনার কথা বলে দেন। আপনারা কলা গাছের মানুষ, সবচাইতে বড় তিনটা কবিরা গুনাহ জানার দরকার আছে না না? এক নম্বর হলো যে আয়াতটা পড়ছি, আল ইশরাকু বিল্লাহ। এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা। বড় গুনাহ কয়টা? কথা কেন কয়টা? তিনটা বড় গুনার মধ্যে একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। দুই নম্বর হলো ওয়াউকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে অবাধ্যচরণ করা। তাহলে আমার আল্লাহর আয়াতটা সুন্দর পেয়ে গেলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই দিকে রাসূল বলছেন আল্লাহর সঙ্গে শরীক করা বড় অপরাধ, আবার মা বাবার অবাধ্যচরণ করাও বড় অপরাধ। এখন আপনারা বলুন, মা বাবার কথা রাসূল কেন বলছেন? বোঝার দরকার আছে না নাই? ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট যে মানুষটা স্বীকার করে ওই মানুষটা হলো মা। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষের নাম কি? আমার নবী বললেন তোমার মা।
সাহাবী জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ নবী গো এরপরে কে? আমার নবী বললেন তোমার মা। আল্লাহু আকবার কোন কেন? এরপরে জিজ্ঞাসা করে তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো তারপরে কে? আমার নবী বললেন তোমার বাবা। এরপরে কে? আমার নবী বললেন তোমার পরিবার আত্মীয় স্বজন। মার কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার, প্রতিবেশীর কথা বলছে আর 1 বার। এই জন্য মার কথা কেন 3 বার বলছে? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের পর কষ্ট স্বীকার করে মা। এই জন্য মার কথা 3 বার বলেছেন। মা এমন একটা মা, ও যুবক আমি একটা হাদিস বললে ওয়াজটা আরো ভালো করে বুঝবেন, বলতাম নি রে বাবা। আমার নবী আপনার নবী দেখেন, আতা ইবনে ইয়াসারিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি আমার নবীর কাছে আসছে। আয়েশা বলছেন ইয়া ও নবীর সাহাবী, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করছে, আমার সঙ্গে বিয়ে বসবে না। তখন কি হলো? ওয়া খতাবাহা গায়রি, একটু পরে আরেকটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিছে। দেওয়ার পরে ফা আহাব্বাত আন তানকিহাহু, তখন মেয়েটা বিয়ের প্রস্তাব রাজি হইছে এবং তার সঙ্গে বিয়ে হয়ে গেছে। ফা গিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি তখন রাগান্বিত হইছি। রাগান্বিত হয়ে কি করছি? ফাকাতালতুহা, আমি মেয়েটারে মাইরা ফেলাইছি, হত্যা করে ফেলাইছি। আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে, মেয়ে যদি রাজি না হয় কয়েকটা বন্ধু বান্ধব মিললা তারে মাইরা ফেলা। মারে কি মারে না? আরে বাবা কানে ধর, কানে ধর। এই যুবক না ধরিস না, মুরব্বীরা সাইরিছে তোমরা দেখতেছে, তোমরা যে শাসন করতেছি। হ্যাঁ আবার এসিড মারে, হ্যাঁ আবার মুখে মারে। ভাইরে একটা কথা কয়ে দেন বাজান, জীবনে যাই করেন না করেন মানুষ হত্যা করেন না। একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীর মানুষগুলোর হত্যা করে দেওয়া। এই হত্যা কোনোদিন করবেন না। আপনি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন, মেয়ে যদি বিয়েতে না রাজি না হয়, আরেক জায়গায় যদি মেয়েটার বিয়ে হয়েও যায়, তাহলে মনে করবেন যে আপনার কপালে মেয়েটা আল্লাহ লিখে রাখে নাই। কথা কোন ঠিক কিনা? আবার কিছু দেখবেন মেয়ের মাও রাজি না, বাপও রাজি না, ছেলের মাও রাজি না, বাপেও রাজি না। লাস্টে দুইটা সিদ্ধান্ত নেয়, তোমার বাপ যেহেতু রাজি না, আমারও বাপে যেহেতু রাজি না, এ জন্মে তোমাকে না পাই, পর জন্মে যেন পাই। কি করতে হবে? কয়েকটা রশি লও, লইয়া এই মাথায় তুমি বাঁধো আর ওই মাথায় আমি বাঁধি, গাছের উপরে উঠো, আমরা দুইজন দুইজনকে। বাইরে ভাই দেখেন না হাসতাছে বেটা, হাসতাছে বেটা। কি খারাপ লাগতেছে? এটা কিন্তু অহরহ চলতেছে। কথা কোন ঠিক না বেটি? এ জন্মে তোমার যদি না পায়, পর জন্মে যেন তোমার পায়। দুই রশির মাথা মধ্যে দুইজন লাগাইয়া এমনি গাছের ডাল থেকে ফিরে জায়গা, একটু ডাকছে জান, একটু পরে জান, একটু পরে আব্বা আমার বাঁচাও। কথা কোন ঠিক না বেটি? এই দুই রশির মধ্যে লাগা মানে হলো শয়তান জিতে গেছে, তুমি হেরে গেছো। রাসূল বলছেন আত্মহত্যা করে মহাপাপ, যারা আত্মহত্যা করে কিয়ামতের পর পর্যন্ত ওরা এভাবেই আত্মহত্যার মৃত্যুর কষ্ট ভোগ করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা বলে? খবরদার যুবক পোলাপান, আত্মহত্যা করা যাবে। ইদানিং দেখা যায় শুধু অবিবাহিতরা যে আত্মহত্যা করে এমন না, কিছু কিছু বইতেছে জামার লগে হুদি ফেনফিনি করে। এইবার সারাদিন বিলো কাম করেছে, বাদ দেওয়ার নামে লেস নাই, গামছাড়া দেওয়ার নামে লেস নাই, নিজে খাইয়া ঘুমে হইতা দেখে জামাই আবার পরে লয়া খাইলেন মাথাটা বেদনা করতেছে। যদি বউটা কইতো আপনার লাগে আমি খাইছি না, জামাই কইলে যে আমি সারাদিন কষ্ট করছি, আমার দুঃখ শেষ। কথা কোন ঠিক না বেটি? আয়েশা হযরত মা ফাতেমারে বলছে, ফাতেমা আমার আলী যেন তোমার একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়ার না লাগে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা যখন ঘরে আয়া দরজার মধ্যে টুকা দিত, সাথে সাথে মা ফাতেমা দরজাটা খুলে দিত। তখন জিজ্ঞাসা, তুমি কি এত রাতে ঘুমাও নাই? কোনা ঘুমাই নাই। তিনি পিঠটা দরজার মধ্যে দিয়া দাঁড়ায় থাকতো, টুকাটা দিত আর সাথে সাথে খুলে দিত। তো সুতরাং এভাবেই হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারী হল পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। পুরুষের সুখে স্ত্রী সুখী হবে, স্বামীর দুঃখে স্ত্রী দুঃখী হবে। এটার নামই হলো সংসার, এটার নামই হলো পরিবার। স্বামী স্ত্রী যখন ভালো থাকে, ওই ঘরের সন্তানগুলো আল্লাহর ওলি হয়ে বের হয়। এই জামাইলকে জিত করে কেরিবুরি খাইলিতেছে,
ঠাস করে বাপের বাড়ির জায়গা আর আইতাম না, তোমার সংসার করতাম না, অথচ 3 ফুলা বড় হয়ে গেছে। এই জিদদের নাম হলো হারাম। কথা কোন ঠিক না বেটি? আমরা দেশে কিছু কিছু মুরব্বী আছো যে সেং সিংয়া কখনো বেটিটারে লাড়িতে দন্তি মনে। আমি দেখি যে লাড়িতে দন্তি এটার মধ্যে ভালোবাসা খুঁজে পাই। লাড়িতে দন্তি দিয়ে ঠিক হয়, কিন্তু ভারীটা দেয় না। আর আমরা দেশের মধ্যে যে যুবকরা আছে হেরা হেরা নতুন জিডি করে না, এটা করে গাই গুছিয়ে মুছিয়ে সমান করে লাস। আরে যে লোকটা লাগে তোমার পাগল, এটা সংসার করবে, এটা তুমি গুছিয়ে সমান করে লইছো, এটার নাম সংসার না। এটার নাম কি না? সংসার না। দমক টমক দিবা আর দিল একটু আসতে দিও। হাদিসের মধ্যে তো আছে মৃদ শাসন করো, মৃদ মৃদ ওকে বাইরে যে সমান করিলা এগুলা করা যাবে না। তো এই জন্য দেখেন কি করছে এই বেফতারে, কি করছে বেফতারে কি করছে ফাকির তো আলাইহা ফাকাতাল তুহা। মেয়েটা আমি বিয়ের প্রস্তাব দিলাম, মেয়েটা রাজি হয়েছে না, আরেকবার প্রস্তাব দিল, হের কথায় রাজি হয়ে গেছে, আমি রাগ করছি, কইরা কি করছি? ফাকাতাল তুহা, আমি মেয়েটারে মাইরা ফেলাইছি। তখন সে বলতেছে ফাহাল লি মিন তাওবাতিন, হে নবীর সাহাবী আমার জন্য কি কোনো তওবার দরজা খোলা আছে? তখন সাহাবী বলতেছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন, এ যুবক তুমি যে মেয়েকে মেরে ফেলছো, শোনো আমি জানতে চাই তোমার কি মা জীবিত আছে? ক্বালা লা, ছেলে বলছে না। তখন ক্বালা ইবনে আব্বাস, আব্বাস বলছেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা, তোমার এই প্রচেষ্টাজনিত তওবার কারণে এমনও হতে পারে আল্লাহর নৈকট্য লাভ করতে পারো। কিন্তু একটা সাহাবী আতা ইবনে ইয়াসার বলতেছেন ফাযাহাবতু, আমি গেলাম, ফাসালতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমি আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাইয়া প্রশ্ন করলাম, হে আব্বাস লেমা সালতা ওয়ান হায়াতি উম্মিহি, ছেলেটাকে মেরে মাইরা ফেলাইছে, আপনি দ্বিতীয়বার বললেন যে আল্লাহর কাছে তওবা করো, কিন্তু প্রথমবার বলছেন না তার মা জিন্দা আছে কিনা। আপনি দ্বিতীয় কথাটা আগের কথাটা পরে বললা, পরের কথাটা আগে বলছেন, কারণটা কি? আপনি তো প্রথমেই বলতে পারতেন যে তুমি আল্লাহর কাছে তওবা করো, তুমি হত্যা করছো, অন্যায় করছো, এই কথা না বলে আপনি বলছেন ক্বালা উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা কি জিন্দা আছে? লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি ছেলেকে প্রশ্ন করছেন তোমার আম্মা কি জিন্দা আছে? ফাকালা, তখন ইবনে আব্বাস বলেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহ, আল্লাহর কাছে আমি আমল সমূহের মধ্যে সবচাইতে কারেন্ট একটা আমল পাইছি। সুবহানাল্লাহ বলতেন না? সেটা কি? সেটা হলো মিন বিররিল ওয়ালিদা, মা বাবার সেবা করা, মা বাবার অনুগত করা। কারণ কেন? তার মা যদি জিন্দা থাকতো, ওই মার কাছে যদি যাইয়া বলতাম মা গো আমি অপরাধ করছি, মনে হয় আমার মাফ নাই, ওই মুহূর্তে মা যদি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজের পরে বইয়া যদি কইতো আল্লাহ আমার পোলা অন্যায় করে ফেলাইছে, তুমি তারে মাফ করে দাও, এই দোয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে ফেলাইতো। তাইলে মা বাবা জিন্দা থাকলে, মা বাবা জিন্দা থাকলে উপকার একটা না, ইহকাল পরকালীন উপকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আর যতগুলা গুরুস্থান আছে সব গুরুস্থানের মানুষগুলা জান্নাতের গালিচায় ঘুমাইতেছে। আমার নবী দেখলেন যে এই সমস্ত গালিচায় মানুষগুলো ঘুমাইতেছে, এই কবরগুলো দেখা আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। আবার যেই কবরের মধ্যে আযাব হইতেছে ওই কবরের মধ্যে তাকায় আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে দিলেন। সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন সবগুলা কবরের দিকে তাকায়া হাসি দিলেন, আবার একটা কবরের দিকে তাকায়া কেন আপনি কান্না করলেন? কারণটা কি? আল্লাহর হাবিব বললেন সাহাবা কোনো প্রশ্ন কইরো না, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই ঘোষণা করে দাও এই গুরুস্থানের ভিতরে যত মানুষ দাফন করা হয়েছে সবার আলী আওলাদরা যারা বেঁচে আছে সবাই যেন যার যার কবরের পারে দাঁড়ায় যায়। এই কথাটা ঘোষণা করলো বাজারে সাহাবায়ে কেরাম। পরের দিন সকালবেলা সব মানুষগুলো আপনজনদের কবরে দাঁড়ায় গেছে, আর সাহাবারা মনে মনে ভাবতেছেন আমার নবী যেই কবরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলা কান্না করেছেন, আজকে আমরা দেখব সেই কবরের পারে কে দাঁড়ায়। কিন্তু সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর তাকাইয়া দেখতেছেন ওই যেই কবরের পারে দাঁড়ায় আমার নবী কান্না করেছেন, ওই কবরটার পারে একটা বুড়া মহিলা লাঠি ভর করে করে এসে দাঁড়ায় গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে কোন আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, এবার আমার নবী যখন দেখলেন মহিলাটা লাঠি ভর করে আসলেন, আসার পরে আমার নবী জিজ্ঞাসা করে মা এই কবরটা কার? মহিলা কই ইয়া রাসূলুল্লাহ এই কবরটা আমার
জাদুমণি সন্তানের কবর। এবার জিজ্ঞাসা করে, মা আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? আমি একটু আগে বলে গেছি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তার কবরে তিনি কবরে কে কেমন আছে জানতে পারেন। এই জন্য আমার নবী সব উপর দিকে দেখতেন। নবীজিকে এই ক্ষমতা দান করেছেন একজন, জবান খুলে বলেন তিনি কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আরে জমদূতে বা ইন্দানি বা জমদূতে বান্দানি বাচোকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। এখান থেকে দরদ লাগাইতে দেখবেন কাইন্দা বাড়ি যাবেন ইনশাআল্লাহ। বলেন, আরে হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না। সন্তান মারা গেছে, মা বুড়া হয়ে গেছে, ওই বুড়ো কালো মা লাঠি বড় কইরা গুরুস্থানে যায়। ও কলা গাছের বাবা, মায়ের আগে সন্তানটারে নিয়ে গেছে কে? আরে জুড়ে বলো কে? এই জন্য বাজান হায়াতের কোনো গ্যারান্টি নাই, যেই কোনো মুহূর্তে চলে যাওয়া লাগবে। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন আগে আপনার বহুত আলামত আছে, এগুলো সময় পেলে কইলাম বলে, কিন্তু আজকে কইতাম না। কি কি আলামত দেখলেই বুঝবেন যে আপনার হায়াতটা 40 দিন বাকি আছে। আইতাছে জমদূত আইতাছে, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতেতে বাইন্দানি বাচোকে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মার আগে সন্তানটারে লইয়া গেছে কে? আমার নবী ডাক দিয়া বলে, মা ও কলা গাছের মা হারা পোলা পাইন, বাবা হারা পোলা পাইন, জবানটা খুইলা বলো মা। ও মা গো মা, কবরটা কার? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরটা আমার জাদুমণির। এবার ডাক দিয়ে বলে, মা আপনি জানেননি কবরে সন্তানটা কেমন আছে? আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু ভালো জানে। আপনারা জবান খুলে বলুন, নবী জানার ক্ষমতা আছে না নাই? বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, আমার নবী ডাক দিয়ে, মা গো আমি দেখছি তোমার সন্তানটা কবরে জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে। এই কথা যেই মা শুনছে, মা চোখের পানি না ফালাইয়া হাসতে হাসতে নাচতে শুরু করছে। এবার আমার নবী জিজ্ঞেস করে, মা আমি আপনাকে বলছি কবরটা কার? আপনি দরদ মাখা কণ্ঠে বললেন আপনার জাদুমণির। আমি এখন বললাম সন্তানটা বড় কষ্টে আছে, আপনি কেন আনন্দে হাসতে শুরু করলেন? তখন মা
জাদুকিনি ডাক দিয়া বলি, নবী গো, আমার জাদু মনিটরে যখন আমি পেটের মধ্যে রাখছি, যখন আমার আল্লাহ পানির ফুটা থেকে রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুতাম দেহ বানাইছে, যখন আমার সন্তান হাত পা হইয়া গেছে, এমন কোন রাত না এই লাতি খাইয়া আমার ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি রাত্র কাটাইছি। ও নবী গো, সকালবেলা চোখের পানিগুলা মুইসা মানুষের সামনে গেছি, কাউকে আমি বুঝতে দেই নাই, জাদু মনির লাথিতে আমি ব্যথায় রাত্রে ঘুমাইতে পারি নাই। আমি যখন খাওয়ার মধ্যে বসলাম, আমি খাবার প্লেটটা নিয়ে মুখের মধ্যে খাওয়ানটা দিব, সাথে সাথে আমার পোলা আমার পেটের মধ্যে লাথি মারছে। এইভাবে কতদিন আমার সন্তান আমার ঘুম কাইরা নিছে, এইভাবে অনেক দিন আমার সন্তান আমার মুখের খাবার কাইরা নিছে। এই ব্যথা 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 আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করাইতে গেছি, আমার অনেকে বলতেছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এমন ব্যথা ব্যথা আমি মনে হচ্ছে মারাই গিয়েছিলাম। ইন দি মিন টাইমে সন্তানটারে আমি ভূমিষ্ঠ করলাম, মানুষ বলতে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এরপর আমি হুশ হইয়া সন্তানকে বুকের মধ্যে নিয়া আমি ব্যথা ভুলে গেছিলাম। এই সন্তানটার আমি তিলে তিলে বড় করলাম, বড় করতে করতে সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেল। দিন যতই যাইতেছিল এই সন্তান আমাকে অবহেলা করতেছিল। আমি এমন ভাবে বুঝাইছি, সন্তান আমারে বুঝে নাই। আমার সন্তান আমারে লাথি মারছে, আমার সন্তান আমারে দমক মারছে, এই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। তখন আমার যখন কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে, তখন আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর দরবারে বদদুয়া দিছিলাম, আমি বলছিলাম, আল্লাহ আমার সন্তান আমাকে যেই কষ্ট দিয়েছে গো আল্লাহ, আমার সন্তান আমারে যেই কষ্ট দিয়েছে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ আমার সন্তান আমারে দুনিয়ায় কষ্ট দিছে, তুমি তারে আখিরাতে কষ্ট দিও। আমার মনে হয় আমার আল্লাহ আমার বদদুয়াটা কবুল কইরা বলাইছে। আল্লাহ যে আমার মতো পাগলনির ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি। আল্লাহ যে আমারে ফিরাইয়া দিছে না, এই জন্য আমি হাসতেছি। এবার নবী তো রাহমাতুল লিল আলামিন, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ এক জিনিস না। নবী তো নবী, ওই উম্মতের জন্য এখনো তিনি রওজা মোবারকে কান্দেন, পাথর আঘাত খায় নবী উম্মতের জন্য কান্দেন। আমার নবী আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ সন্তানের দেওয়া কষ্টে মার বদদুয়ায় তুমি সন্তানরে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইছো। মা বদদুয়া দিছে, তুমি আগুন দিয়ে জ্বালাইতেছো। আমি মহিলাটারে বলার পরে মুখে মুখে হাসতেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া। আমার নবী আল্লাহরে বললে আল্লাহ না দিয়ে পারেন না। আমার নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমি কবর আযাবটা দেখতেছি, কিন্তু মহিলাটা তো কবর আযাব দেখে না। মেহেরবানি করে কবর উপরের সামিয়ানাটা আলোক কইরা দিয়া কবরের আযাবটা একটু মাটারে দেখাইয়া দাও, কারণ আমার নবী তো উম্মতের জন্য দরদি। কথা বলেন না ঠিক কিনা? যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, সেই দিন আমার নবী উম্মতরে বলবে না। ও বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে বাবা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, একদম প্রেম নিয়া একদম ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে ঝরনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। সুবহানাল্লাহ কইরা দিন। আপনাদের কি ঘুমে ধরে গেছে? রাত্র কি খুব বেশি হয়ে গেছে? আমি একটা কথা বলছি, হৃদয় টাচ করে কথাগুলো বলতেছি, একদম টাচ করে দেখেন ঘটনাটা কি ঘটে। শুধু বলেন, নবী উম্মতের জন্য কেমন পাগল। মা বদদুয়া দিছে, আল্লাহ কবুল করছে, ওই মুহূর্তে নবী সুপারিশকারী হয়ে দাঁড়ায় গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোন গেল
তোমার বুকে আমার নবী সব বলিব। হে গোমা কি লেগে জিজ্ঞাসা করছেন রে? ভুলিনি না। এটা যদি চিটাগাং গাইতাম, চট্টগ্রাম গাইলে ফলে পাগল হয়ে গেলে, আর ওই চিটাগাং যাই আবার এই বুকাল দিলে হইতো না। এটা হিয়ানো গেলে আবার আরেকটা বুকাল আছে, এটা দিতাম নি আগে। এটা তো কলাকাছিয়া, হিরো চিটাগাং ধরুন। ও আমরা তো চিটাগাং বিভাগে পড়ছি, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে বিভাগের খেলা চলুক। হ্যাঁ, বলিনি বলতে পারি না, বলিনি না, সব ভুলিব না, বলো সব ভুলিব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা আমার সুইটি মদিনা, আই ক্যানট ফরগেট ইউ ডিয়ার মদিনা। ঠিক না বলো? মদিনা যাইতে চাই কি চাই না? এখন বিছানায় যাইবেন কেমনে? মদিনা যাইতে চান কি চান না? এখন পাসপোর্ট নাই, যাবেন কিভাবে? মদিনা যাইতে চান কি চান না? বিমান ভাড়া নাই, যাবেন কিভাবে? মদিনায় যাইতে চান কি চান না? এখন আসা যাওয়ার খরচ নাই, যাবেন কিভাবে? তাই তো রাসূল বলছেন, যারা মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাবে তার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যাবে। দুই হাত তুলে আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। আল্লাহু আকবার জোরে বলেন। যুবক কি দিলাম ওয়াজ? মা বাপ আছে মানে কি মক্কা মদিনা আছে? কথা বলেন ঠিক কি না? যেই মক্কা মদিনায় তাওয়াফ নাই, শুধু চাইলেই সওয়াব। আব্বা কেমন আছেন? আম্মা খাইছেননি? এতটুকুই। আপনার আম্মা কোনদিন চাইছিনি যে আমার 50,000 টাকা দে? আপনি কোটিপতি, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ডাক্তার, আপনি অ্যাডভোকেট, আপনি যাই হন না কেন, কোনদিন আপনার বুড়া বাপটা চাইছিনি যে পুত্রে দেশ না 1 লাখ টাকা? চাইছে? কোনদিন জিগাইছে তোর কত টাকা আছে? ডরে জিগা না, শরমে খুঁজে না। এই বাপের গরিব তো ইসলাম রে। অফিস লাতুর হোক, কানা হোক, বুবা হোক, বাপ আমার আদর্শ, মা আমার আদর্শ, বাপ আমার চেতনা, বাপ আমার অহংকার। 1 লক্ষ নয়, সারা পৃথিবীর সামনে বলবো এই মানুষটা আমার বাপ। আরে মার মনে কষ্ট না দিলে, মারে সুখ দিলে, মারে ভালোবাসা দিলে, আরে ফুলাও কুরমা লাগে না, শুটকির ভর্তা দিও, ফুলাও কুরমা শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠে? আর বাবা ফ্রে কষ্ট দিয়া ফুলাও কুরমা খাইলো কোনো শান্তি শান্তি আছে? নাই। মা কেন এত দামি জানে না সকলে বলো। আমার যুবক ভাইরা পাগল হয়ে যাও। আমি জানে না সকলে, জানতো যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো। মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খোদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে বলো। মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে
কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে সন্তানের প্রসব ব্যথা ভুলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে মার দুয়ার দ্বারা ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? মা একদিন ডাক দিয়ে কে ফুতরে, কইতাম নি কথাটা, মা ডাক দিয়ে কে ফুতরে দরজাটা লাগায় জানালাটা লাগাইয়া দে, জানালার পাট বন্ধ কইরা দে। এখন জানালার পাট হলো দুইটা, এখন মা তো বলছে পাট বন্ধ কইরা দে। আমি কি উপরের পাট বন্ধ করব না নিচের পাট বন্ধ করব? এই কথা বইলা সন্তান জানালার পাশের মধ্যে গেল। ওই মুহূর্তে সন্তান দেখতেছে মা ডান কাত থেকে বাম কাতে শুয়ে গেছে। যেই মাত্র পিছ দিয়া শুয়ে গেছে, সন্তানকে মাকে আর সন্তান ডাক দেই নাই, ডাক না দিয়া বলতেছে আমার আম্মা যা আমারে বলছে জানালাটা লাগাইবার জন্য, আমার মা তো নিচটা লাগাইবো না উপরটা লাগাবো এটা বলে নাই। ও পৃথিবীর মানুষ, মা ঘুমিয়ে গেছে, মারে ডাক দেই নাই। সারাটা রাত সন্তানটা জানালার পাশে দাঁড়ায় রইল। মা যখন ঘুম থেকে উঠে গেছে, ওইটা দেখতেছে সন্তানটা দাঁড়ায় রইছে। এবার সন্তানটার দিকে তাকাইয়া মা দুঃখিনী ডাক দিয়া বলে ও বাবা, রাত্র সকাল হয়ে গেছে, তুমি দিকে এখনো জানালার পাশে দাঁড়াইয়া রইছো। সন্তানটা ডাক দিয়া বলে মা ও মাগো, তুমি আমারে বলছিলে রাত্রে জানালার পাট লাগাইতাম, ডাইনেরটা লাগাইতাম না বামেরটা লাগাইতাম বলো নাই, নাকি দুইটা লাগাইতাম তুমি আমারে বলো নাই? গরমের দিন দরজা বন্ধ করলে জানালা লাগাই ফেললে গরম লাগবো, এই জন্য আমি একটা পাট লাগাইছি, আরেকটা পাট খুললা রাখছি, আরেকটা পাট লাগাইছি, আরেকটা পাট খুললা রইছি। তখন ওই মুহূর্তে মার দুঃখিনীর চোখের পানি চল চল করতেছে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি। আল্লাহু আকবার না কেন? আঁচল দিও মুছে না কেউ আমার চোখের পানি, রে মা জননী আমার। যার মা নাই সে বাড়িতে কার মা কইয়া ডাক দিব?